বিচারের বাণী নিভৃতে কাঁদে। শার্শার কন্যাদাহ গ্রাম এক ভয়ঙ্কর আতঙ্কিত জনপদ। একই পরিবারের ৬ খুন। রিপোর্ট পাঠিয়েছেন বেনাপোল থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা আলামিন। নির্মমতার মাত্রা যে কত নিষ্ঠুর হতে পারে তা শার্শার কন্যাদাহ গ্রামে একের পর একই পরিবারের ৬ জন হত্যাকাণ্ডের উদাহরণ হয়ে থাকবে। শার্শার কন্যাদাহ গ্রাম এক ভয়ঙ্কর আতঙ্কিত জনপদ। কন্যাদাহ গ্রামের এ হত্যাকাণ্ডগুলো গোটা দেশবাসীর মনে দাগ কেটেছে। যদি একটি হত্যাকাণ্ডের বিষয়ে ব্যবস্থা নেওয়া হতো তাহলে একের পর একটি পরিবারের ৬ জনকে হতে হতো না নির্মম নিষ্ঠুরভাবে হত্যার শিকার। বিগত আওয়ামী সরকারের শাসন অপশাসনের সময় শার্শার আলোচিত গ্রাম কন্যাদাহর চিহ্নিত সন্ত্রাসী সাবেক উলাশী ইউনিয়ন এর চেয়ারম্যান এর সন্ত্রাসী বাহিনী শার্শা ১ আসনের এমপি শেখ আফিল উদ্দিন এর ইন্ধনে আয়নাল একের পর এক হত্যাকাণ্ড ঘটায়। আয়নাল তার বাহিনী দিয়ে এদের পিটিয়ে, চাকু দিয়ে খুঁচিয়ে, গরম রড শরীরে প্রবেশ করিয়ে ও গুলি করে হত্যা করে। আয়নাল বাহিনীর হাতে খুন হয় একই গ্রামের আফছার আলীর ছেলে ১, কিতাব আলী ২, মোজাম আলী ৩, ৩বার উলাশী ইউপি থেকে নির্বাচিত মেম্বার নুরুল ইসলাম গাইন, আফছার আলী গাইন এর পোতা ছেলে ৪, আব্দুল আজিজ গাইন, শাহজাহান গাইন এর ছেলে ৫, আরিফুর জামান, আফছার গাইন এর পোতা ছেলে ও সর্বশেষ ২০২৪ সালে খুনের শিকার হয় ৬ আজিজের ছেলে মুকুল গাইন। ওই গ্রামের সাবেক মেম্বার রেজাউল ইসলাম জানান, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সমর্থক হওয়ায় কুলাঙ্গার অত্যাচারী খুনি আয়নাল আওয়ামী লীগের ক্ষমতার দাপটে আমাদের পরিবারকে নিঃশেষ করার জন্য খুনের মিশনে নামে। তার কিলার বাহিনী দিয়ে প্রথমে জিয়লিতলা মাঠের মধ্যে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে কিতাব আলী গাইনকে। এরপর বছর না ঘুরতে কিতাব এর ভাই মোজাম গাইনকে বাড়ি থেকে বেনাপোল যাওয়ার পথে গয়রা দোতলা মসজিদের সামনে গুলি করে পিটিয়ে চাকু দিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করে। এরপর আরও ১ বছর পর আজিজকে কন্যাদাহ স্কুল মাঠে গাছের সাথে বেঁধে পিটিয়ে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলিয়ে এবং গরম রড শরীরের বিভিন্ন জায়গায় ঢুকিয়ে হত্যা করে। একই